হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো আমার কিভাবে গাছগুলোতে নাকচম্পা ধরেছে। তোমরা একটু লক্ষ্য করো যে থোকা থোকা একটা থোকায় আমি তবুও পূজা করার জন্য কিছুটা ফুল উঠিয়ে নিয়েছি। এখনও দেখো কত ফুল আছে, থোকা থোকা ফুল ধরেছে। গাছ ভর্তি ভর্তি এভাবে ফুল পেতে গেলে আমি কি খাবার দিই আর কি যত্ন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিটা গাছে এরকম থোকা থোকা ফুল ফুটেছে। গাছ ভর্তি ভর্তি দেখো, তোমরা বিশ্বাস করবে না, মানে গাছে পাতা নেই, শুধু ফুল। এগুলো হচ্ছে নাকচম্পা গাছ। তো নাকচম্পা গাছের পরিচর্যা তেমন কিছু করতে হয় না। তো গাছগুলোকে এখন আমরা ফুল পেতে গেলে একটু খাবার তো দিতেই হবে। এখন এই সময় বর্ষার সময় এই গাছগুলো ভরে ভরে ফুল হয়। তো আমার বাগানে প্রচুর নাকচম্পা গাছ আছে, বা এই কাঠচাপা আছে, যে কাঠচাপাগুলো দেখো কিভাবে ফুটে আছে। থোকা থোকা কাঠচাপা ফুটে আছে দেখো, একদম গাছ ভর্তি ভর্তি থোকা থোকা করে কাঠচাপা ফুল ফুটে আছে। কাঠচাপা বা কাঠগোলাপ যে যা বলে। তো এই ফুলগুলো পেতে গেলে গাছগুলোর একটু পরিচর্যা করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা পাশে থেকো সাবস্ক্রাইব করে। আমি যেগুলো নতুন নতুন ভিডিও দেবো সেগুলো তোমরা প্রথমে দেখতে পাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো কত ফুল ফুটেছে, দেখো থোকা থোকা, কি দুর্ধর্ষ লাগে। তো এই ফুলগুলো ফোটার জন্য গাছগুলোকে এখন একটু খাবার দিতে হয়। এদের 12 মাসে খুব একটা পরিচর্যা করতে হয় না। আর লাগানোর সময় একটু মাটিটা ভালোভাবে মানে ভালো তৈরি করে নিতে হয়। আর শুধু এদের খাওয়ারটা মানে 15 দিনে একদিন করে আমি একটা করে খাবার দিই। যে কোনো একটা লিকুইড সার হোক বা যে কোনো মিক্সচার সার হোক, সেই সারগুলো দিয়ে থাকি। তো গাছগুলো ফুল আসার আগে আমি একটা মিক্স সার দিয়েছিলাম, যেটাতে সব রকম মানে সার আছে, সেটা দিয়েছিলাম। আর আমি এখন এই গাছগুলোকে সপ্তাহে সপ্তাহে একটা তরল সার মানে পাল্টে পাল্টে দিই। তো আজকে একটু তরল সার দেবো, সেই জন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি যে এই তরল সারটা দিলে আমরা এরকম গাছ ভর্তি ভর্তি ফুল পেতে পারি। তরল সারটা কি চলো দেখি। তো বন্ধুরা, আমরা এখন কলা খুব মানে বাজারে পাওয়া যায়। তো কলাই দেখো খেয়ে খোসাগুলো ভিজিয়ে দিয়েছি। 2-3 দিন হলো খোসাগুলো ভেজানোর পর এই যে গেজা উঠে গেছে। আর দেখো জলটা কীরকম হয়েছে দেখো। তো এই জলটা যদি এখন আমাদের গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে গাছ ভর্তি ভর্তি ফুল পাবো। কেননা কলার খোসাতে প্রচুর পটাশিয়াম আছে আর ক্যালসিয়াম আছে। মানে কলার খোসা থেকে অনেক কিছু আমরা ভিটামিন জিনিস পেয়ে থাকি। তো এই কলার খোসাটাকে এখন ভালো করে ছেঁকে নিতে হবে, ছেঁকে নিয়ে গাছে দিতে হবে। প্রথমে আমি গাছের গোড়াগুলোকে ভালো করে খুঁচিয়ে দেবো। দেখো কতটা শক্ত হয়ে গেছে, এই শিকড়গুলো খুব শক্ত হয়। তো এই গাছের গোড়াগুলোকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে। এখানে একটা নয়নতারা গাছ আছে, গাছটা আমি উঠিয়ে দিইনি। তো এইভাবে খুঁচিয়ে দিতে হবে। প্রচুর শিকড় ছাড়ে, শিকড়গুলো খুব শক্ত হয়, মোটা পুরো হয়। এইভাবে একটু খুঁচিয়ে দিতে হবে। খুঁচিয়ে দিলে গাছে রুট বাউন্ডটা ভালো হয়, আর ফুলগুলো ভালো দেয়, আর খাওয়ারটা তাড়াতাড়ি নিতে পারে। তো আমি এরকম করে প্রত্যেকটা গাছে খুঁচিয়ে দেবো। যে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে এভাবে করে। ভালো করে খুঁচিয়ে না দিলে গাছে খাওয়ার দিয়ে কোনো লাভ নেই। এইভাবে খুঁচিয়ে দিতে হবে।
প্রত্যেকটা গাছ এভাবে খুঁজে দিতে হবে। এখন আমি এখানে বালতিতে জল নিয়েছি, এখানে এই কলার খোসার জলটা আমি ছেঁকে নেব প্রথমে। এখানে এই ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নিতে হবে। এভাবে ছেঁকে নিতে হবে। এই যে জলটাকে ছেঁকে নিয়েছি, সম্পূর্ণ জলটাকে। এখন আমি এখানে কিছুটা জল নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দিতে হবে। ডাইরেক্ট দেওয়া যাবে না, কেননা এটাতে প্রচুর পটাশিয়াম থাকে। ডাইরেক্ট দিলে পারে গাছগুলো নিতে পারবে না, এই জন্য জলের সঙ্গে একটু মিশিয়ে দিলাম। দিয়ে এখন এই ভরপুর এই গাছগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে দিলে গাছগুলোতে প্রচুর ফুল পাওয়া যাবে। তো আমি এই গাছগুলো সব গাছগুলোতে এইভাবে খাবারগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেওয়ার পরে দেখো আমার গাছগুলোতে কিভাবে ফুল এসছে। আবার তোমাদের দেখায়, এত ফুল ফোটে, ভরপুর ফুল চলে আসবে। এরপরে আবার খাওয়াটা অন্য খাবার দিতে হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো এইভাবে খাবারগুলো পাল্টায় পাল্টায় দিলে পরে গাছগুলোতে ভরপুর ফুল পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে গাছ করো। আর গাছে এইভাবে খাবার দিলে যদি সপ্তাহে মানে একবার করে এরকম লিকুইড তরল সার দেওয়া যায়, তাহলে আমাদের গাছগুলোতে এরকম ভরপুর ফুল দেবে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।